এবার থেকে কি ফোনপে, গুগল পে, পেটিএম বা অন্যান্য ইউপিআই অ্যাপ দিয়ে 2000-এর বেশি টাকা পাঠালেই চার্জ দিতে হবে? এই খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, কিন্তু বিষয়টি আসলে কি? কারা এই চার্জের আওতায় আসতে পারেন? সাধারণ মানুষকে কি কোনো চার্জ দিতে হবে, নাকি শুধুমাত্র বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে? আজকের ভিডিওতে পুরো বিষয়টি বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন। তো আপনারা এখানে দেখুন কি বলা হয়েছে। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, ইউপিআই লেনদেন কি আর বিনামূল্যে নয়? 2000 টাকার বেশি ইউপিআই লেনদেন এবার থেকে মাসুল গুনতে হতে পারে। কেন্দ্রের নতুন সংশোধনীয় বিল ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দি ট্যাক্সেশন অ্যান্ড আদার লস অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছেন। সেই সংশোধনীয় বিলে নির্দিষ্ট ধরনের ইউপিআই লেনদেন, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর প্রস্তাব রাখা হয়েছে। শুধু ইউপিআই নয়, রুপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও এই মাশুল নেওয়ার প্রস্তাব রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, 2000 টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে 0.25% থেকে 0.4% পর্যন্ত এমডিআর ধার্য করার অনুমতি দেওয়া হতে পারে। বর্তমানে প্রচলিত আইনে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের এই মাশুল নেওয়ার অনুমতি নেই। তবে প্রস্তাবিত আইনে সেই সুযোগ রাখা হয়েছে। এদিকে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ডিজিটাল পেমেন্ট পরিষেবা পরিচালনার একটি খরচ রয়েছে এবং সেই খরচের দায়ভার শেষ পর্যন্ত কাউকে না কাউকে বহন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই চার্জ কারা দেবেন? প্রতিবেদন অনুযায়ী, যেসব মার্চেন্ট বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 1.5 কোটির বেশি, মূলত তাদের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হতে পারে। সাধারণ ইউপিআই ব্যবহারকারীরা সরাসরি এই চার্জের আওতায় পড়ছেন না। তবে বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত খরচ বাড়লে তার কিছু প্রভাব পরোক্ষভাবে সাধারণ গ্রাহকদের উপরও পড়তে পারে, যদিও এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এবার জেনে নেওয়া যাক, এমডিআর কি? মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) হলো ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য ব্যাংক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর নেওয়া পরিষেবা মূল্য। বর্তমানে বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ডের ক্ষেত্রে এই চার্জ রয়েছে, তবে সাধারণ ইউপিআই লেনদেন এখন পর্যন্ত বিনামূল্যে। নতুন সংশোধনী বিল আইনে পরিবর্তন হলে সেই নিয়মে পরিবর্তন আসতে পারে, তবে সরকারি সূত্রের দাবি, এখনও কোনো চার্জ কার্যকর হচ্ছে না। ইউপিআইতে এমডিআর চালুর বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। কত হারে চার্জ নেওয়া হবে এবং কোন ধরনের লেনদেনের আওতায় আসবে সে বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন বিলের আরেকটি প্রস্তাবে বলা হয়েছে, পৃথক লেনদেনের অঙ্কের পরিবর্তে ব্যবসায়ীর বার্ষিক টার্নওভারের ভিত্তিতে এমডিআর নির্ধারণ করা হতে পারে, যাতে ছোট ব্যবসায়ীরা অতিরিক্ত চাপের মুখে না পড়েন। এই ইস্যুতে আবারও রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, এখনোই কোনো সিদ্ধান্তের পৌঁছানোর সময় আসেনি। সরকার সংশোধনী এনেছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার বিষয়।
তাই বর্তমানে যে দাবি করা হচ্ছে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেন করলেই সাধারণ মানুষকে চার্জ দিতে হবে, প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সঠিক নয়। বর্তমানে এই আলোচনা মূলত বড় ব্যবসায়ী বা মার্চেন্টদের ক্ষেত্রে প্রস্তাবিত এমডিআরকে কেন্দ্র করেই চলছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই বিষয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারেন। আর এমন গুরুত্বপূর্ণ সরকারি ও প্রযুক্তি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।